রুই পোস্ত কি কখনো ট্রাই করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখুন। এর স্বাদটা জাস্ট বলে তো বোঝানো যাবে না, আপনাকে টেস্ট করতেই হবে, তবেই বিশ্বাস হবে স্বাদটা কতটা সুন্দর। আর এর গ্রেভিটা জাস্ট ফাটাফাটি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমার এখানে কিন্তু একটা বড় সাইজের রুই মাছ ছিল, জ্যান্ত রুই মাছ, যেটার ওজন ছিল 1 কেজি 600 গ্রাম মতো। সেখান থেকে আমি বড় বড় সাইজের দাকাগুলো সব কেটে নিয়েছি আর হাফ চালা মাথা নিয়েছি। এটা দিয়ে রুই পোস্তটা বানাবো। তার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে এখানে সর্ষের তেল দিলাম। যে কোনো মাছের রেসিপি দেখবেন সর্ষের তেল দিয়েই খুব ভালো হয়। এবার মাছগুলোকে আমি আগে থেকেই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছিলাম। লঙ্কার গুঁড়ো আপনাদের না পছন্দ হলে শুধু নুন হলুদ দিয়েও মেশাতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবারে আমি মাছগুলোকে হালকা একটু সাদা সাদা ভাব রেখেই কিন্তু ভেজে নেব, খুব বেশি লাল করব না, খুব যাতে কড়কড়ে না হয়। মাছটা যাতে এখানে সফট থাকে, মাছটা সফট থাকলেই খেতে খুব ভালো লাগবে। আর রুই পোস্ত বেশি কড়কড়ে মাছ দিয়ে কিন্তু একদমই ভালো হবে না। এবার ওই একইভাবে আমি বাকি মাছগুলোও কিন্তু সব ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত মাছগুলোকে বেশি কড়কড়ে করিনি, একদম হালকা হালকা করেই ভেজে নিয়েছি। তো ব্যাস, চলুন এবার গ্রেভিটা রেডি করা যাক। তো পোস্ত নিয়েছি আমি এখানে 40 গ্রাম মতো। এই পোস্তটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে ফার্স্ট আমি একটুখানি ড্রাই ভাবেই মেশিনে ঘুরিয়ে নেব। মানে এখন কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করছি না। ফার্স্টে পোস্তটা বাটার আগে একটু ড্রাই ঘুরিয়ে নিলে কিন্তু তারপরে যখন জল দিয়ে বাটবেন দেখবেন পোস্তটা কিন্তু অনেকটা মিহি হয়েছে। তো শিলে বাটার মতো তো মিক্সি জারে অতটা মিহি হয় না, কিন্তু এইভাবে বাটলে দেখবেন মিক্সি জারেও অনেকটা মিহি হয়েছে পোস্তটা। আর তার মধ্যে 7-8টা কাজু বাদাম দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে বড় বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন, কতটা পরিমাণ ঝাল আপনাদের লাগবে। এবার অল্প একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে সবকিছুকে একসাথে মিক্সির মধ্যে একবার ঘুরিয়ে নেব। ব্যাস, খুব সুন্দর কিন্তু আমাদের পেস্ট রেডি হয়ে গেল পোস্ত কাজুর। এবার যে তেলে মাছটা ভেজেছিলাম এতটা পরিমাণ তেল আছে, এই তেলেই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে, এক্সেস আর কোনো তেলের দরকার হবে না। এবার মাছ ভাজার তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর এলাচ। লবঙ্গটা এখন দেব না, কারণ লবঙ্গ তেলের মধ্যে দিলে ভীষণ ফাটে, তখন কিন্তু মুখে চোখে তেল ছিটিয়ে আসার ভয় থাকে। আর এখানে কিছু গুঁড়ো মশলা যেমন জিরে, অল্প একটু মরিচ, ধনে গুঁড়ো, সব কিছুকে জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি এই তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেবো। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো রাখবেন না, তো প্রচণ্ড ছেটাবে। তো গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জল দিয়ে মশলাটা দেওয়ার কারণ হলো তাহলে কি মশলাগুলো সব তেলের মধ্যে পুড়ে যাবে না। এবার হাফ টেবিল চামচ মতো আমি আদা বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এবারে যে পোস্ত আর কাজুর পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আবার লো করে দিয়েছি। জোরে রাখলে মশলাগুলো সব পুড়ে যাবে, আর এমনিতেই বাদাম দেখবেন তেলের মধ্যে খুব তাড়াতাড়ি সেটে যায়। এবার মিক্সি জারটা ধুয়ে পুরো মশলাটাই ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা করে করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। আর এই সময় লবঙ্গটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর 4 চামচ মতো টক দইকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি, নিয়ে এটাকেও এর মধ্যে দিয়ে দেবো। এই গ্রেভিটা কিন্তু পোস্ত আর দই দিয়েই কিন্তু গ্রেভিটা রেডি হবে। আর এই সময়ও গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, না তো কিন্তু দইটা ফেটে যাবে। পুরো মশলার সাথে দই একবার মিশে গেলে তখন কিন্তু আর দই ফাটে না, কিন্তু মশলা মেশার আগে যদি আপনি দইটাকে জোরে জোরে নাড়তে থাকেন, গ্যাসের ফ্লেম জোরে থাকে, তখন কিন্তু দইটা পুরো ফেটে ছানা ছানা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। এবার যতটা গ্রেভি রাখবো আর একটু জল ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর এর গ্রেভিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, সেই কারণেই আমি গ্রেভিটা একটু বেশি রাখছি। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি চিনি দিলাম। দেওয়ার পর যখন গ্রেভিটা ফুটে এসেছে সেই সময় সমস্ত মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। মাছটাকে ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেবো, দিয়ে এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেবো। খুব বেশি ফোটানোর দরকার নেই। আর জোরে ফুটে এলে তখন আমি গ্যাসটাকে আবার লো করে দেবো, না তো কিন্তু গ্রেভিটা তলার দিকে একটুখানি লেগে যাওয়ার চান্স থাকে। যদিও ননস্টিকের কড়াই আমি রান্না করছি। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 3-4টে, আর একটু ধনেপাতার কুচি লাস্টে আমি উপর থেকে অ্যাড করে হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট। আর খুব সুন্দর একটা রুই পোস্তর গন্ধ বেরাচ্ছে, এর সেন্টটা সম্পূর্ণ আলাদা। আপনারা তো অনেকভাবেই রুই মাছের রেসিপি খান, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। আর দেখেই বুঝতে পারছেন তরকারিটার কালারটা সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। আর রুই মাছ তো এমনিতেই খুব স্বাদ,
আর আমাদের বাঙালিদের ভাতের সাথে রুই মাছ হলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না। তো সেই কারণেই বলবো এই রুই মাছের রেসিপিটা একবার হলেও আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমিও এখানে পরিবেশন করে ফেলেছি, আর খুব বেশি দেরি করব না, গরম গরম ভাত সার্ভ করব আর তার সাথেই মাছটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যাস, আর কিছু কিন্তু লাগবে না, এখানে গরম গরম ভাত আর 1 পিস মাছ হলেই আপনার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো আপনাদের কেমন লাগলো আজকে এই রুই পোস্ত রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আবার। আর আপনারা লাইক করলে, কমেন্ট করলে কিন্তু আমার নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহ আরও জাগে, তাতে আমি অনেক উৎসাহ পাই। তো সেই কারণে আপনারা রেসিপিটা কিন্তু ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যদের সাথে, যাতে তাদের কাছেও পৌঁছাতে পারে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।